থাকি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেকে আমরা কভার ইউজ করি, আবার দেখা গেছে অনেকে ইউজ করি না। তো দুজনের জন্যই হেল্পফুল হবে এই অ্যাপসটি। তো যারা রেডিও সাপ্লাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের মোবাইলের যে সেন্সরটা রয়েছে, যে এখানে একটা আপনার দেখতে পারেন যে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এখানে হয়তো বা এরকম থাকে। তো এটা অবশ্য সবারই আছে। তো আমরা যেটা করতে হবে সেটা মানে করার জন্য জাস্ট আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটা আমি ডিসক্রিপশানে আপনাদেরকে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা এক ক্লিকে চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি এখন প্লে স্টোরটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন প্লে স্টোর, এবং এখানে সার্চ বক্সে লিখতে হবে অটো স্ক্যান অন অফ। ঠিক আছে, এটা যদি আপনি লেখেন তাহলে পেয়ে যাবেন সেই অ্যাপসটা। তো আমি আগে থেকে সার্চ করা ছিল, জাস্ট আমি এখন ওপেন করতেছি। এই যে দেখুন প্রথম যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের কথাই বলতেছিলাম। তো আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে চাইলেও ইউজ করতে পারেন, ডাউনলোড করতে পারেন হয়তো বা সার্চ করে। তো এখানে জাস্ট কী করবেন, অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট এটাকে ওপেন করবেন। ঠিক আছে, তো ওপেন করার পর এই যে দেখুন এখানে আপনার অফ আছে, এখানে আপনি ক্লিক করে অন করে দিবেন। ঠিক আছে, আর অন্যান্য সেটিংগুলো আপনারা চাইলে করতে পারেন, না করলেও নাই। তো এটা অন করলে শুধু হবে, এই যে ধরুন এখানে অন করে দিলাম। এটা যদি অন করেন দেখা গেছে আপনার নোটিফিকেশন বারকে একটা চলে আসবে অটোমেটিকলি। এই যে দেখুন নোটিফিকেশন শো নোটিফিকেশন, এখানে যদি ক্লিক করেন তাহলে উপরে দেখতে পারবেন যে একটা আইকন চলে আসছে। এই যে দেখুন চলে আসছে। আচ্ছা, তারপরে আর যদি এটা আপনি এখানে দেখুন এটা যদি অন না করেন, ঠিক আছে, এটা অন করলাম না, তো না করাতে আপনার যে এই যে দেখুন নিচে আরেকটা অপশন রয়েছে, তো এটার মাধ্যমে কিন্তু আপনারা এটা অন করতে পারেন। এটা হলো আপনার আরেকটা রয়েছে, তো আমরা এখন এটাই অন করে দেব। তো আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যখন হ্যাঁ, আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে চলে আসলাম। তো আমি যখন আমার যে পিকচারটা আপনাদেরকে দেখেছি, এখানে যখন আপনি মোবাইলটা কাভার দিয়ে উপর সাইড মানে কাভার দিয়ে ঢেকে দেবেন, তখন অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আলোটা অফ হয়ে যাবে। এবং আমি এখন দেখাতে পারতেছি না, আমার এই অ্যাপসে এখন দেখালে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে, এই জন্য দেখাইতে পারতেছি না। সত্যি এটা কাজ করে এইভাবে। এবং আপনি যখন আবার এটা কাভারটাকে ওপেন করবেন বা খুলবেন, তখন অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, মানে আলোটা আপনার আলো আসবে, তখন আপনার স্ক্রিন লকটাকে ওপেন করে নিতে পারেন। তারপরে দেখে গেছে আপনার এই সিস্টেম করবেন। তো এটা আপনার যখন অ্যাক্টিভ করবেন তখন আপনার সিটিংয়ে একটি অ্যাক্টিভ করতে বলবে, ওইটা করে দেবেন। আপনারা অবশ্যই ওইটা পারবেন। আর এখানে দেখুন আনইনস্টল নাই, আপনি ডিএক্টিভেট করতে হবে আগে, তারপরে আনইনস্টল করতে পারবেন। এই যে দেখুন এখানে নর্মালি অন্য অ্যাপসের মধ্যে আনইনস্টল থাকে, তো এখন দেখুন এটা ডিএক্টিভেট লেখা আছে। তো প্রথমে এখানে ডিএক্টিভ করবেন, তারপরে আনইনস্টল করবেন। ঠিক আছে, তো এইভাবে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা হয়তো এখানে যে ভিডিওটা রয়েছে, আপনারা যদি এই ভিডিওটাও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন। তো এই ভিডিওটা দেখার দরকার নাই, জাস্ট আপনারা যে সিটিংটা বললাম জাস্ট এখানে মার্ক করে দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। তো এই ছিল টিউটোরিয়ালটা, আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ট্রাই করে সবাই দেখেন, আপনার পাওয়ার বাটন অবশ্যই হেল্পফুল হবে। বাই বাই।